যে খবরের দিকে নজর রাখবো, সেবাশ্রয় 2 প্রকল্প ঘিরে এবার নতুন বিতর্ক। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসার পর এক শিশুর অঙ্গহানির অভিযোগ। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর পরিবার। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি গৌতম মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গৌতম, শিশুর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে কাদের কাদের নাম রয়েছে? একদম দেখো, গতকাল চিত্তরঞ্জন মান্না এবং তার স্ত্রী রুমা মান্না তাদের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগপত্রের নাম রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাম রয়েছে চিকিৎসক এবং তৃণমূলের শান্তনু সেন, নাম রয়েছে ধৃত তৃণমূল বিধায়ক বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল, এছাড়া সাতগাছিয়া বিধানসভার যিনি আহ্বায়ক ছিলেন তৃণমূলের নবকুমার বেতাল। মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এছাড়া চিকিৎসার সঙ্গে জড়িত যারা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাতেই সেটা এফআইআর হিসেবে গণ্য হয়েছে। এর আগে আমরা জানি সেবাশ্রয় নিয়ে আগেও রবীন্দ্রনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেখানেও অঙ্গহানির একটি ঘটনা ঘটেছিল, মালতী বিশ্বাস আর কৌড়া। সেই যে ধারাগুলো সেখানে যুক্ত করা হয়েছিল, একই রকম বিএনএস এর সেই সমস্ত ধারায় এখানেও মামলা রুজু করা হয়েছে। 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এরা বোরহানপুরের বাসিন্দা, স্থানীয় বিষ্ণুপুরের। এই যে মান্না পরিবার, তাদের 3 বছরের শিশু, তার যেটা অভিযোগ, যেটা কঠিন রোগে, বিরল রোগে আক্রান্ত এই শিশু, তার চিকিৎসা চলছিল দিল্লি এমসে। তারপরে যখন সেবাশ্রয় 2 প্রকল্প হয়, স্থানীয় তৃণমূল নেতারা তাকে পরামর্শ দেন যে তাকে সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তারপরে প্রথমে একটি স্থানীয় সেবাশ্রয় শিবির এবং পরে মডেল যে ক্যাম্প ছিল কৈলানে, সেখানে নিয়ে যাওয়া হয় 2025 সালে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ওই শিশুটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার পুরো দায়িত্ব নেন। কিন্তু সেই চিকিৎসা পরবর্তীকালে আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে শান্তনু সেনের সঙ্গে তাদের যোগাযোগ করতে বলা হয়, কিন্তু সেখানে চিকিৎসার নামে তাদের গাফিলতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এবং পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মান্না পরিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাদের সঙ্গে আর যখন কোনো রকম সহযোগিতা পাননি, পরবর্তীকালে দক্ষিণ ভারতের একটি হাসপাতাল থেকে আবারও তার ডান হাত কেটে বাদ দিতে হয়। অথই জলে এই পরিবার, অভাবী পরিবার, পেশায় গাড়ির চালক এই মান্না পরিবারের প্রধান চিত্তরঞ্জন মান্না, তারা এই এফআইআর চালু হওয়ার পর এখন আশায় বুক বাঁধছেন যে তারা সুবিচার পাবেন এবং পাশাপাশি তার মেয়ের যেন সুচিকিৎসা হয় সেটাও আশা করেছেন যে অন্য কোনো বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে যদি তাদের মেয়ের এই সুচিকিৎসা হয়, সেটাও আশা প্রকাশ করেছেন। ধন্যবাদ গৌতম।